এরপরে যে পয়েন্টটি সেটা হলো সৌদি আরব নিয়ে এদের সবচেয়ে বড় মাথা ব্যথা কেন। আরে আপনি দেখতে পাবেন যত বক্তব্য আছে সবগুলো সৌদি আরবকেই নিয়ে, সৌদি আরবের বাদশাহ নিয়ে, সৌদি আরবের মানে কারণটা কি? পৃথিবীতে মুসলিম রাষ্ট্র আর দেখেন না, সৌদি আরব নিয়ে এত মাথা ব্যথার কারণটা কি? সৌদি আরব নিয়ে শুধুমাত্র একটাই এজেন্ডা, অন্য কোনো এজেন্ডা নেই। কারণ কি? কারণ হচ্ছে আপনি সৌদি আরবের বিপক্ষে কোনো গ্রুপের হিডেন এজেন্ডা নিয়ে আসছেন, এই জন্যই সৌদি আরবের ব্যাপারে আপনার এত বক্তব্য, কোনো দরকার নেই। আরেকটি কারণ আছে, আরেকটি উদ্দেশ্য থাকতে পারে, সেটা হলো এই মুসলিম উম্মার প্রাণ কেন্দ্র হচ্ছে হারামাইন শরীফাইন। এই হারামাইন শরীফাইন থেকে মুসলিম উম্মাকে যদি আপনি কোনো না কোনো ভাবে বিচ্যুত করে দিতে পারেন, তাহলে তারা সত্যিকার আলো থেকে বিচ্যুত হয়ে যাবে। এটাই ষড়যন্ত্র, এটাই প্রকৃত ষড়যন্ত্র। অথচ এই পৃথিবীর মধ্যে ক্রাইমের দিক থেকে যদি আপনি পরিসংখ্যান নেন, তাহলে সৌদি আরবের সবচেয়ে কম রয়েছে। যেখানে হুদুদ কায়েম করা হচ্ছে, যেখানে আল্লাহর কিতাব কায়েম করা হচ্ছে, যেখানে মসজিদগুলো থেকে মিম্বরগুলো থেকে কোরআন এবং হাদিসের বক্তব্য দেওয়া হচ্ছে, যেখানে উলামায়ে কেরাম আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার করে যাচ্ছেন, যেখানে মানুষ ইসলামের বিধানগুলো পালন করার জন্য সালাত কায়েম রয়েছে, আজানের সাথে সাথে দোকানপাটগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আপনি আর কি চাচ্ছেন? কেন আপনার এত বিরোধিতা? দুই একটা কারণে, দুই একটা দৃষ্টিভঙ্গির কারণে, দুই একটা মাসআলার কারণে আপনি কাফির সাব্যস্ত করে আপনি এটাই মানে বুঝাতে চাচ্ছেন যে সৌদি আরবের সব মানে সব লোক কাফের, সৌদি আরবের সরকার কাফের, সবাই কাফের। তাহলে সৌদি আরব বাদ দিয়ে আপনি পৃথিবীর আর কোন দেশ নিয়ে কোনো আপনার বক্তব্য নেই? আপনি অন্য কোথাও কি সব ঠিক আছে? অন্য দেশগুলো সব ঠিক আছে? ইরানে কি সব ঠিক আছে? আফগানিস্তানে সব ঠিক আছে? পাকিস্তানে সব ঠিক আছে? কেন এগুলো সম্পর্কে আপনাদের বক্তব্য নেই? আপনাদের বক্তব্য শুধু সৌদি আরব কেন্দ্রিক কেন? কি কারণে সৌদি আরব নিয়ে আপনি এত অস্থির হয়ে গিয়েছেন? সৌদি আরব তাদের রাষ্ট্রীয় কারণে তাদের দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকতে পারে, কোনো সন্দেহ নেই। তারা তাদের ক্ষমতার সাথে সম্পৃক্ত বিষয়, রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিষয়ে বিভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করা তাদের জন্য, আমি মনে করি যে তাদের জন্য তাদের দৃষ্টিভঙ্গি পোষণ করা মানে করা যেতে পারে, তারা করতে পারে। কিন্তু তারা যদি ইসলামের যে বিধানগুলো যতটুকু পালন করে যাচ্ছে সেগুলোকে আগে স্বীকৃতি দিন, ভালো কাজগুলো স্বীকৃতি দিন। ভালো কাজগুলো স্বীকৃতি না দিয়ে আপনি শুধুমাত্র তাদের অন্যায়গুলো তুলে ধরার জন্য চেষ্টা করা এবং মুসলিম উম্মাকে সৌদি আরবের বিপক্ষে নিয়ে যাওয়ার অর্থই হচ্ছে মূলত, আপনি জানেন সবচেয়ে বড় মানে হিডেন এজেন্ডা হচ্ছে সেটা হলো সৌদি আরবের বিপক্ষে যেই রাফেজি সম্প্রদায় অপচেষ্টা চালিয়ে যাচ্ছে তারই একটা অংশ হিসেবে আপনি হয়তো তাদের সহযোগিতা করে যাচ্ছেন। আজকে দেখেন আপনি হুসিদের পক্ষে কথা বলেছেন, যারা ইসলামের কঠিন দুশমন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করে এবং সামান্যতম ইসলামের কোনো ইবাদতের সাথে সম্পৃক্ত নেই, সামান্যতম কোনো ইবাদতকে স্বীকার করে না। ওই হুসি সম্প্রদায় সম্পর্কে আপনারা বক্তব্য দিচ্ছেন যে এরা মানে মাজলুম হয়ে যাচ্ছে। এরা মাজলুম হয়ে যাচ্ছে কি কারণে? তাদের জন্য কি বৈধ সৌদি আরবের আক্রমণ করা? কে বলেছে সৌদি আরব তাদের জন্য আক্রমণ করা বৈধ? কে বলেছে? কি কারণে বৈধ হবে? একটা স্বাধীন রাষ্ট্র, তারা আক্রমণ করবে, আর সৌদি আরব তাদের এই আক্রমণ দেখে দেখি তারা কিভাবে আক্রমণ করে। কেন? অবশ্যই তাদেরকে প্রতিরোধ করা সৌদি আরবের দায়িত্বের মধ্যে পড়ে। আরো হতবাক হওয়ার মতো বিষয়, তারা আল্লাহর ঘর হারাম শরীফের মধ্যে পর্যন্ত তারা মিসাইল আক্রমণ করেছে। সমর্থন করেন কিসের ভিত্তিতে আপনি? এটাই প্রমাণ করে যে মূলত যে আল্লাহর ঘর মসজিদে হারাম পর্যন্ত আপনাদের কাছে নিরাপদ নয়, বরং মসজিদে হারামের ব্যাপারেও আপনাদের ষড়যন্ত্র রয়েছে। তাই আমি অনুরোধ করব, না, এই এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করবেন না, আমাদের যুবকদেরকে এই পথে নেবেন না, বরং সতর্ক হন, সৌদি আরবের বিপক্ষে নয়। আপনি যদি কোনো বিষয়ে দৃষ্টিভঙ্গি থাকে সেই দৃষ্টিভঙ্গি আপনি তুলে ধরুন, আপনার বক্তব্য তুলে ধরুন, তাহলে আপনি এর মাধ্যমে মানুষদেরকে যদি আপনি হক কথা বলে থাকেন, মানুষ সেটা বিবেচনা করবে এবং বিবেচনা করে সেটি গ্রহণ করার জন্য চেষ্টা। আমার দেশের মানুষ নিজের খবর নাই, নিজের ইমানের খবর নেই, নিজের অবস্থার খবর নেই, দেশের খবর নেই। আরেক দেশের সমালোচনা আমরা কিন্তু খুব ভালোই পারি। কেউ কেউ দেখবেন এই দেশ থেকে
সালমানের 14 গোষ্ঠী উদ্ধার করছে গালিগালাজ দিয়ে, তার পরিবার গালি। মনে রাখবেন, আপনি যা যা গালি দিচ্ছেন এগুলো সবই আপনার বিরুদ্ধে যাবে। আপনি এইটা যাই করেন না কেন আপনি বিরুদ্ধে যাবে, কারণ আপনাকে তাকে সংশোধনের দায়িত্ব কিন্তু আপনার নয়, তার দেশের মানুষের। আপনি তাকে সংশোধন করতেও পারবেন না, নসিহতের কারণ নয় এটা, এবং আপনার এটা তার কাছে যাবেও না। আপনি নিজের জিজ্ঞাসা চরিতার্থ করলেন, আপনার নিজের মনের ঝাল মিটালেন, এটা কিন্তু আরেকজনের উপরে এভাবে ঝাল মিটালে এটা আপনার বিরুদ্ধে যাবে। কারণ হাসরের মাঠে আপনি তাদের প্রকৃত অবস্থা জানেন না। প্রকৃত অবস্থা আপনি না জেনে তা কারোকে এরকম আক্রমণ করা শরীয়তে বৈধ নয়। তারা যে অবস্থায় আছে এই অবস্থায় ধারণা করে কারো কথা বলা তো হারাম। রসুল্লাহ সাল্লাম বলেছেন, কাফা বিলমার একাদিবান ইউহাদিসা বিকুল্লি মা সামিআ। একজন মানুষের শোনা যা শুনেছে তার নিয়েই কথা শুরু করে দেয়, এটা মিথ্যা হওয়ার জন্য যথেষ্ট। আপনি মিথ্যাবাদী কেন হবেন? আপনি তার বিরুদ্ধে কেন কথা বলবেন? আপনি শুধু ওনার সালমানের কথা বলছি না, বিশ্বের কোনো রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে আপনি এখানে বসে বসে আন্দাজি কথাবার্তা বলা যায় না। যদি কোনো মুসলিম শাসক হয়, আপনি তার অবস্থা আপনি জানেন না। এমনও হতে পারে তার কোনো বিশেষ কোনো কারণ ছিল যে কারণে কোনো কাজ করেছে। এমনও হতে পারে তাদের কোনো সমস্যা আছে যেটা আপনি বুঝতে পারবেন না। যারা ক্ষমতা যায় তারা বুঝে আসলে তারা কি কতটুকু বিপদের মধ্যে আছে। আপনি আপনার দেশের সরকারেরও এইভাবে আজেবাজে সমালোচনা, আজেবাজে গালিগালাজ করা আপনার জন্য বৈধ নয়। আপনার জন্য চিন্তা হবে, তাকে যদি কোনো ভালো কিছু বলতে পারেন, পরামর্শ দিতে পারেন, ভালোটা বলবেন। কিন্তু গালিগালাজ করা বা তাকে নিয়ে এমন কথা বলা যেটা আসলে সত্য নয়, এবং তাকে নিয়ে আক্রমণাত্মক কথা বলা, এটা কিন্তু আসলে আমাদের ইসলামী শরীয়তের বৈধ নিয়মের ভিতরে পড়ে না। আপনি যাকে সব গঠনমূলক সমালোচনার কথা বলবেন, তার ভুল ত্রুটি তুলে দিতে পারবেন, এটা আলাদা। কিন্তু সেটার জন্য গালিগালাজ করা বা তাকে নিয়ে যে সমস্ত মিথ্যাচার করা, এগুলো কিন্তু কোনোভাবেই জায়েজ না। আর যেহেতু আপনি সেই দেশের নাগরিক না, আপনার জন্য কোনোভাবেই জায়েজ না, এবং আপনার বক্তব্য সেখানে যাবেও না। সুতরাং আপনি সেখানে কেন করছেন? নিজে বিপদ কেন ডেকে আনছেন? আপনার বিপদের কারণে হাসরের মাঠে তার গুণাগুলি আপনার কাঁধে উঠিয়ে দেওয়া হবে, আপনার ন্যাক কাজগুলো তাকে দিয়ে দেওয়া হবে, এরপরে আপনি নিশ্চিত থাকতে পারেন। সুতরাং আমাদের অনেক মানুষ আছে নিজের খেয়ে আরেকজনের বনের মোস্তা আনার মতো অবস্থা, নিজের খেয়ে আরেকজনের বিপদ নিজের কাঁধে নিয়ে আসার মতো অবস্থা হচ্ছে। এই কাজটি আমরা না করি ভাই, আরেকজনের দোষ এটা না দেখি, আমরা এটা বলি, ব্যক্তিগত দোষ না দেখি যে এটা কেন হচ্ছে, যে দোষগুলি কেন হবে, হারামান শরীফানে কেন সিনেমা হবে, এগুলি বলতে পারি। কিন্তু একজনের দোষ না দিয়ে, একজনের দোষের উপর নির্ভর না করে এমন কিছু হতে পারে যে সেটা আপনি জানেন না তার বাস্তব অবস্থার কি হচ্ছে। সুতরাং এই জাতীয় অবস্থাগুলো আম কথা বলতে পারি, নিজের দেশেরগুলো আগে চিন্তা ভাবনা করি। অনেক নিজের ঘরের ভিতরে আপনি ইসলাম পালন করতে পারেন না, আরেকজনের দোষ দেখতে আপনি খুব ওস্তাদ। এই জিনিসগুলো আপনি, এই জন্য কখনো আমরা নিজের পরিবারের থেকে শুরু করি, সমাজ থেকে শুরু করি, আমরা শুরু করি কি উপর থেকে, অথবা বাইরের দেশের দেখে আপনার অন্তর খুব কষ্ট পায়। এই জন্য আপনি কষ্ট পেলেও আপনি তাদের জন্য হেদায়েতের দোয়া করেন এবং তাদের জন্য নসিহত করতে করেন যদি কোনো কারো মাধ্যমে করার সুযোগ থাকে। না হলে এইভাবে গালিগালাজ করে, এইভাবে একজনের বেহুদা সমালোচনা করে, মিথ্যাচার করে তাদের উপরে, এবং বাইরের জিনিস মিলে আনে, ওখান থেকে কিছু কেটে কাটে এনে অনেক সময় দেখা যায় ফেসবুকে এমনভাবে দেওয়া হচ্ছে যেটা আসলে সত্য নয়। সেই জিনিসগুলো আপনি এভাবে শেয়ার করা, এইভাবে তাদের আলোচনা করা, সমালোচনা করা বৈধ নয়। সেটা শুধু মোহাম্মদ বিন সালমানের কথা সেটাও আমরা বলবো না, এর বাইরেও আপনি যদি কোনো মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে এভাবে বলতেন তাও হবে না, ইমরান খানের বিরুদ্ধে বললেও হবে না এই জাতীয়, অথবা আপনি কোনো মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলেন তাও ঠিক হবে না। আপনার এটা দায়িত্ব নয়, আপনার দায়িত্ব হচ্ছে, বিরাট দায়িত্ব রয়েছে নিজের পরিবারকে, নিজেকে সংশোধন করা, পরিবারকে সংশোধন করা এবং দাওয়াতের কাজে নিজেকে আত্মনিয়োগ করা, সেটাতে সময় দেওয়া উচিত। এইভাবে যারা নিজের ঘরে বসে অথবা চা দোকানে বসে অথবা বৈঠকখানায় বসে সারা বিশ্বকে একাকার করে ফেলছেন, তারা আসলে কিছুই করতে পারবেন না। তারা একটাই করতে পারছে, সেটা হচ্ছে গীবত, এবং সেটা হচ্ছে গীবত চর্চা, মিথ্যাচার চর্চা এবং গুনার চর্চা, এবং তার মাধ্যমে তারা নিজের আখিরাতকে নষ্ট করছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। এটা আসলে কখনো ঠিক নয়। এই জাতীয় কাজগুলো আসলে কখনো ইসলাহের ভিতরে পড়ে না, এটা আসলে ঠিক নয়। এগুলো আমাদের অনেক ভাইদের মধ্যে দেখা যায় যারা দিন শরীয়ত মানেন, অনেক সহি আকীদার ভাইদের মধ্যে দেখা যায় সেটাও ঠিক না। অনেকে দেখা যায় যে নিজে অনেক রাজনীতিবিদদের মধ্যে দেখা যায়, অনেক ইসলামিক রাজনীতিবিদরাও এইভাবে সুযোগ নিয়ে একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দেওয়ার মধ্যে তারা আনন্দ অনুভব করেন। এক ধরনের এগুলি আসলে হারাম, এগুলি জায়েজ নেই। নিজে দাওয়াতের কাজে ব্যস্ত থাকেন, নিজে মানুষকে হেদায়েতের কাজে ব্যস্ত থাকেন। আপনার ওকে হেদায়েতের দায়িত্ব আপনাকে দেওয়া হয়নি, কারণ ওকে আপনি কিছুই করতে পারেন, তাই আপনার আর এরিয়ার বাইরে আপনি নিজের পরিবারকে সামলান, আপনার সমাজকে দেখেন, আপনার সন্তানদেরকে দেখেন, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে দিনের উপর রেখে যান, দাওয়াতের কাজ করেন, একটি মানুষকে সহি আকীদার দিকে দাওয়াত দেন, একটা মানুষকে আকীদা শুদ্ধ করার দিকে এদেশে দাওয়াত দেন। এদেশের মানুষ এখনও 80% মানুষ এখনও কবর পূজা করে। এই মানুষগুলিকে আপনি দাওয়াতের পথে আনতে চেষ্টা করেন। আপনি ওই দেশের কিছুই করতে পারবেন না, নিজের দেশের ব্যাপারে চিন্তা ভাবনা করেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান। বেদাতিরা বলে বড় যে সৌদি আরব ইহুদিদের দালাল, সৌদি আরব ইহুদিদের দালাল। এই জন্য সৌদি আরব এখন পর্যন্ত ইসরায়েলের সাথে, ইহুদিদের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক রাখে না। কথা বোঝা গেছে না? সৌদি আরবের পাসপোর্টে কোনোদিন যাওয়া যাবে না কোথায়?
ইসরায়েলে যাওয়া যাবে না। বরং সৌদি আরবে ভিসাতে আপনি যে একামাতে আছেন, আপনি যদি এখান থেকে কোনো যেমন আপনারা হয়তো বাংলাদেশ থেকে যেতে পারবেন না হয়তো, কিন্তু যদি ইন্ডিয়া থেকে কেউ যদি চলে যায় বা অমুসলিম কোনো দেশ থেকে চলে যায় এখানকার প্রবাসী, তাহলে এখানে আসলে আপনার সম্পর্কে এটা তদন্ত হবে যে গেলেন কেন আপনি, হ্যাঁ এমন দেশে যে আমাদের দুশ্মন দেশ, সেই দেশে গেলেন কেন? তাহলে সৌদি আরব দালাল না যেই দেশে এমবেসি খোলা সেই দেশ দালাল? আচ্ছা, এই গুমরাহদের কাছে কখনো শুনেছেন সপ্তাহে কয়েকটা প্রতিদিন ফ্লাইট আছে ইরান, তেহরান আর এই যে ইসরায়েল, তেল আবিব? কোনোদিন শুনেছেন যে ইরান এর দালাল, কি বলছে ইসরায়েলের দালাল? এই কথা শুনেছেন? এই খারেজিদের কাছে, চরমপন্থীদের কাছে, এই মওদুদিবাদীদের কাছে শোনেননি? শুনতে পাবেন না। হক কথা শুনতে পাবেন না, বাতিল কথা শুনতে পাবেন। আর সৌদি আরব সব রকমের সম্পর্ক চিহ্ন রেখেছে, তারপরে নাকি সৌদি আরব দালাল। আচ্ছা, সৌদি আরবের শুধু সৌদি আরবকে বলে না, সৌদি আরব কি বলছে ইহুদিদের দালাল, আমেরিকা দালাল, ইসলামী সেন্টার গুলো দালাল। তাহলে কি বলেন যে আমেরিকা আর ইসরায়েল ইসলামী সেন্টার দিয়ে খেদমত করছেন নাকি? হ্যাঁ, এত মিথ্যা কথা কি করে বলছেন? আমরা নাকি আমেরিকার দালাল? তো আমেরিকা বলছে যে দাওয়াতের কাজ করো নাকি? ভালো করে জানেন, দাওয়াতের নামে পৃথিবীতে কোথাও ভিসা নেই। দাওয়াতের নামে কোথাও যদি জান যে আমি একটা লেকচার দিতে যাব, কারণ সিঙ্গাপুরে আমার লেকচারের ব্যবস্থা করা হচ্ছিল, তো যদি ওখানে লেকচারের নামে যাওয়া যায়, কোথাও ভিসা নেই, এত ভয় পায়। তাহলে এই দাওয়াতের কাজকে এত ভয় পায় পৃথিবীর মানুষরা, আর তারপরে সৌদি আরব হচ্ছে বা ইসলামী সেন্টারগুলি হচ্ছে ইসরায়েলের দালাল না, ইহুদি নাসারাদের দালাল। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। অন্তর যে বাঁকা হয়ে আছে আর অন্তরের যে কালিমা হয়ে গেছে, আল্লাহ যেন মুছে ফেলার তৌফিক দান করেন। এটাও ইরানের চক্রান্তের ফল ইরান ভোগ করছে। এই ইরান আমেরিকার সাথে মিলে ইরাকের ক্ষতি করেছে। সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়েছে। ইরানের শিয়া বিচারপতিরা ঈদুল আজহার দিন বিচারের রায় কার্যকর করে প্রেসিডেন্ট সাদ্দামকে ফাঁসি দিয়েছে। আর সেই ইরাক থেকে ইসরায়েল ইরানে হামলা করছে। এটা ইরানের শিয়াদের মুসলিম সুন্নিদের সাথে বিদ্বেষের ফল সে ভোগ করছে। আপনারা তো গোড়ার খবর জানেন না। 2 পাতা পত্রিকা পড়ে আর একটু ফেসবুক দেখে আপনারা সিদ্ধান্ত দিয়ে ফেলেন, এইটা করলো না কেন, এটা করলো না কেন। আপনাকে গ্লোবাল পলিটিক্স বুঝতে হবে। যুদ্ধে যেন ইসরায়েল শোচনীয়ভাবে পরাজিত হয় ইরানের কাছে, সেই কামনাও করব। আমরা জিহাদ ছেড়ে দিছি না? ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধের ক্ষেত্রে বাংলাদেশের তথাকথিত তালেবর, বুইফোর, আতেল বুদ্ধিজীবীরা আরব বিশ্বের শাসকদের দিকে আঙ্গুল তুলে যে ওনারা কি করতেছে। তো প্রশ্ন হচ্ছে, বাবা তুমিও তো মুসলমান, তুমি কি করতেছো? শুধু সরওয়ার্দী উদ্যানে যে মার্চ ফর গাজা করে ভাবছো একেবারে দুনিয়া উল্টায় দিস। এরা এত বড় হারামজাদা।